একজন আদর্শ নেতা হতে হলে তার মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার থাকতে হবে। অবশ্যই ইনসাফের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে উপদেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, যে অবশ্যই অবশ্যই যে ব্যক্তি নেতা হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচারের জন্য আদেশ করেন। কোনো প্রকার সীমা লঙ্ঘন করা যাবে না, কোনো প্রকার অন্যায় অশ্লীলতাকে সাপোর্ট করা যাবে না, শয়তানের কুমন্ত্রণায় নিজেকে লিপ্ত করা যাবে না, মন্দ কাজ থেকে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, কোনোভাবেই সীমা লঙ্ঘন করা যাবে না। এগুলো হলো একজন আদর্শ নেতা হওয়ার বৈশিষ্ট্য। তারপর মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার এবং দায়িত্বশীল হতে তিনি আমাদেরকে বলেন। মহান আল্লাহ তাআলা সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন আ'দ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার হকদারদের কাছে পৌঁছে দিতে হবে। একজন নেতার ক্ষমতা সে যে পাবে তার এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। ক্ষমতা সবসময় সৎ কাজের মধ্যে নিয়োজিত থাকতে হবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, এটাই হবে নেতার বৈশিষ্ট্য। জনগণের যে হক নেতার কাছে প্রাপ্য, নেতা সেই হকগুলো পুরোপুরিভাবে আদায় করতে হবে, জনগণকে বুঝিয়ে দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফয়সালা করেন ন্যায় ভিত্তিক, তিনি আমাদেরকে এটাই উপদেশ দেন, তোমরা ন্যায় ভিত্তিক ফয়সালা করবে এবং সত্যতার সাথে তোমরা জীবন যাপন করবে। ক্ষমতা কোনো ভোগ নয়, এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ আমানত। এই আমানত আমাদেরকে এবং নেতা যারা হবে তাদেরকে অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে, মহান আল্লাহ তাআলার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।